কার্পাল টানেল সিনড্রোম, বিকজ অফ হুইচ আমাদের আজকের যে মা উনি পেশেন্ট এসছেন, ওনার দু হাতেই এই কার্পাল টানেল সিনড্রোম। তার মানে কি, এখান থেকে ঝিঝি ঝিঝি ভাব, একটা ব্যথা ভাব, নামনেস আসবে, বিকজ এটা হয় মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভটা এই জায়গাতে চাপ খেয়ে যায়। তার ফলে কি হচ্ছে, আমি যেভাবে আঙুলটা দিচ্ছি সেইভাবে মিডিয়ান নার্ভটা ট্রাভেল করে, এখানে একটা ব্রাঞ্চ, এরম ব্রাঞ্চেস দেয়। এই মাসেলগুলো, নার্ভটা যখন এখানে চাপ খায়, তখনই টিংলিং, নামনেস, বার্নিং, শার্প শুটিং পেন, এই 3-4টে যে কথা শব্দ বললাম, এরকমই ব্যথা বা সাইন এন্ড সিমটমস যদি আপনারও হয় রিস্ট এন্ড ডাউন টুয়ার্ডস দ্য হ্যান্ড, তাহলে আপনারও কিন্তু কার্পাল টানেল সিনড্রোম হয়েছে। কি করে বুঝবেন? হাতটাকে এরকম ভাবে রাখুন, অন্য কেউ বা নিজের অন্য আঙুল দিয়ে এই যে মাঝখানে হাতটার টেন্ডনটা দেখছেন, তার বুড়ো আঙুলের দিকে একটু গিয়ে ট্যাপ করুন, লাইন ধরে ট্যাপ করুন এইখানে। যদি ট্যাপ করার সময় দেখছেন যে আপনার নামনেস, টিংলিং, যে সেন্সেশন গুলো নিয়ে আপনি আসছেন বা ব্যথা হচ্ছে, সেটা যদি মিমিক করছে, রিক্রিয়েট হচ্ছে, তার মানে দ্যাট ইজ কল্ড টিনেলস সাইন। টিনেল সাইন্স ইজ পজিটিভ ফর সিটিএস বা কার্পাল টানেল সিনড্রোম, which is nothing but median nerve একটা কম্প্রেশন হচ্ছে। সেটা কোথায় হচ্ছে? রিস্টে হচ্ছে, আন্ডার ফ্লেক্সার রেটিনাকুলাম। মা, এই হাতের ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? 4-5 বছর হয়েছে। তো এই যে 4-5 বছর হয়েছে, আপনার কি কোনো পড়ে যাওয়া বা কিছু কি ঘটনা ঘটেছিল? আমি পড়ে গিয়ে তারপরে এক্সরে করে তারপরে দেখলো যে আমার ফিলেনটা একটু ফুলে গেছিল। আচ্ছা, তো ওই দিয়ে আমি প্লাস্টার আমাকে প্লাস্টারে বলেছিল, ওটা করিনি। আমি এক জায়গায় আমাদের ডানদিন দিয়ে ওষুধ বেঁধেছিলাম। ঠিক আছে। তারপর থেকে ওষুধ বেঁধে, তারপর থেকে নিয়ে আমি এরকম ব্যথা। আচ্ছা, মানে এখান থেকে নিচের দিকে যাচ্ছে। আচ্ছা মা, আপনি যখন এটা বলছেন ব্যথা বাড়ছে, ওষুধ খাচ্ছেন, কমে যাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছেন, আবার আস্তে আস্তে হচ্ছে, 1 মাস থাকছে, 1 মাস থাকছে না, এই করে করে এখন অনেকটাই বেশি বেড়ে গেছে। সেই জন্য আপনি আমার কাছে আসা। যেদিন আপনি আমার কাছে এসেছেন, 10-এ কত ব্যথা নিয়ে এসেছেন? 10-এ ব্যথা ছিল, মানে 10ই মান ছিল, 10ই 10 ছিল আর কি ব্যথাটা। তো আপনারা বুঝতে পারছেন যে মায়ের সঙ্গে কথা বলে যে she does have carpal tunnel syndrome because she has no other sign and symptoms along the arm. She neither has any problem in the neck or neck area. So it is highly, important and predictive that she is suffering from carpal tunnel syndrome. কিন্তু যদি একদম স্যাঙ্গুইন হতে হয়, মানে 100% শিওর হতে হয় in terms of diagnosis, তাহলে একটা NCV বা NCS, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি বা নার্ভ কন্ডাকশন স্টাডি, একই নাম দুটোরই। তো এই একটা আপার লিমিট টেস্ট করতে হয়, তাতে বোঝা যায় মিডিয়ান নার্ভটা কোথায় কম্প্রেস হচ্ছে, আর সেই কম্প্রেশনের জন্য আজকে এই প্রবলেম নিয়ে উনি এসেছেন। লুজ আপ, মাথা ছেড়ে রিল্যাক্স, হাতে ছেড়ে দিন মাথাটা। কোমরে হাত, দুইটাকে পিছনে ঠেলো, ছেড়ে দিন। My favorite. মাথা তুলুন, রাখুন, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন, আর নেবেন না, চোখ নাক মুখ বন্ধ। হাতটাকে উপরে করবেন, নিচে করবেন, ঠিক আছে? কিন্তু আস্তে করে শুয়ে আঙুলটা ভালো করে ধরে লম্বা শ্বাস নিন, মাথার উপরে মা। 3, 2, 1। হাত ঘুরিয়ে দেখে নিন আর কোনো অসুবিধা হচ্ছে কিনা বলুন। এখানে কাম ওভার হিয়ার। মা এখন দেখাচ্ছেন যে এই জায়গাটায় প্রবলেমটা, বুড়ো আঙুলটা ভেতরে এরকম গ্রিপ করে নিন। কোনো ব্যথা কোথায়? This is called de Quervain's disease বা syndrome. This is not, and I repeat, not carpal tunnel syndrome.
যেইটা প্রবলেমটা ছিল সেটা হয়ে গেছে, এটা আরেকটা প্রবলেম আমাদের নিশ্চয়ই দেখতে হবে, বাট দ্যাটস আ ডিফারেন্ট টাইম পয়েন্ট, যে আমাদের ডিকোয়ারভ্যান্স ডিজিজ যেটা হয়েছে, which is basically extensor tendon আর abductor pollicis brevis, এই দুটো টেন্ডনটা একটু ইনফ্লামেটরি হয়েছে, টেনোসাইনোভাইটিস হয়েছে, তো সেই জিনিসটা আমরা পরে ট্রিট করব। আচ্ছা, মাথা ঘুরিয়ে দেখে নিন কোনো অসুবিধা হচ্ছে কিনা। ঠিক আছে, আপ ডাউন করে, ডান দিক বাঁ দিক ঘুরিয়ে, ঠিক আছে, হাত সোজা তুলে, কোনো অসুবিধা সেসব কিছু নেই, যা এখন আছে এই জায়গাটাতে আছে, আর এই সব জায়গায় এখন আর কিছু নেই। তো কার্পাল টানেল সিনড্রোম ইজ গন, what we will be treating next is another different chapter. তো আপনারাও দেখলেন, মাকে আমি একটা জিনিস করতে বলবো, এতটা পর্যন্ত ঈশতুষ্ণ গরম জলের ভেতরে 1.5 চামচ ম্যাগনেসিয়াম সালফেট ধুয়ে পুরো হাতটা এতটা পর্যন্ত ডুবিয়ে বুড়ো আঙুলটাকে ভিতরে বাইরে, ভিতরে বাইরে, ভিতরে বাইরে, এরকম যতক্ষণ গরম থাকে, 10 মিনিট 12 মিনিট 15 মিনিট গরম থাকবে, দিনে 2 বার করে করবেন, তাহলে আর এই ফেরতটা আসবে না কার্পাল টানেলে। আর এইটার জন্য আমাদের আরেকবার এসে ট্রিটমেন্ট করাতে হবে ফর পিকিউ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আর কিছু কিছু না আছে, নিংড়ানো যাবে না, রুটি বেলা যাবে না, আটা মাখা যাবে না, যদি স্কুটার কেউ চালায়, স্কুটারে এরকম এখন ক্লাচ টেপা যাবে না, বা হাত দিয়ে যে কোনো জিনিস নিংড়ালে তখন আবার এখান থেকে টান পড়বে। এটা সপ্তাহ 6 মতন, মানে 1.5 মাস মতন এটাকে বাধ্যতামূলক আপনাকে করে রাখতে হবে, অ্যাভয়েড করতে হবে, যাতে এই জায়গাটা ভালো হয়ে যায়, তারপরে আবার নর্মাল কাজে ফিরে আসবে।